সেন্ট কিটসের শেরফান রাদারফোর্ডের সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 14 বল বাকি থাকতেই মিরাজদের দেওয়া 295 রানের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কের ছোট গ্রাউন্ড, এর উপর ব্যাটিং সহায়ক পিচ। টস জিতে নির্দ্বিধায় ব্যাটিং নিয়েছেন মেহেদী মিরাজ। বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। সৌম্য ও লিটন দ্রুত ফিরলেও রানের চাকা সচল ছিল। 6টি 4 ও 3 ছক্কায় ওপেনার তানজিদ করেন 60 রান। মিরাজের সঙ্গে তার 79 রানের জুটি। টাইগার অধিনায়ক 74 করে ফেরার পর জাকের আলীকে নিয়ে মাহমুদুল্লাহর 96 রানের জুটি। স্কোর বোর্ডে জাকেরের 48 ও মাহমুদুল্লাহর 50 রান ভদ্রস্থ দেখাবে। তবে ম্যাচ পরিস্থিতি বিবেচনায় এই দুজনের স্ট্রাইক রেট প্রশ্নবিদ্ধ। 35 ওভারে বাংলাদেশের রান ছিল 185, সেখান থেকে 50 ওভারে দলীয় সংগ্রহ 294। শেষ 15 ওভারে রান রেট ছিল 7 করে। ওয়ার্নার পার্কের ছোট গ্রাউন্ড, যেখানে একটু জোরে ব্যাট চালালেই 6 হয়, সেখানে 300-র নিচে স্কোর জয়ের জন্য যথেষ্ট না। যদিও টাইগার অধিনায়ক মিরাজ টসের সময় 280 রানের লক্ষ্যের কথা বলেছিলেন। লক্ষ্যই যখন ছোট হয়, তখন দলীয় সংগ্রহ কিভাবে 300 পেরোবে? এই মামুলি টার্গেট নিয়ে দলীয় 27 রানে 2 ক্যারিবীয় ওপেনারকে সাজঘরে ফেরান টাইগার পেসাররা। তারপরও চাপ তৈরি করতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ নির্ভর হয়ে ব্যাট করেছে, একের পর এক কার্যকর জুটিতে সহজ করেছে জয়ের পথ। অধিনায়ক শাই হোপের সঙ্গে 99 রানের পার্টনারশিপ গড়েন শেরফান রাদারফোর্ড। হোপ 86 করে ফেরার পর গ্রিপসকে নিয়ে আবার 95 রানের জুটি তার। 8 ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন রাদারফোর্ড। তার 113 রানের দুর্দান্ত ইনিংসে অনায়াসে জয় পায় উইন্ডিজ। একদিন বাদে একই ভেন্যুতে মুখোমুখি হবে দু দল। বাংলাদেশের জন্য সিরিজের সমতায় ফেরার চ্যালেঞ্জ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।